পুলিশ ফাইল। बिस्मिल्लाह सुभानअल्लाह बिस्मिल्लाह सुभानअल्लाह बिस्मिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बिस्मिल्लाह सुभानअल्लाह सुभानअल्लाह अल्लाहु 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 अल्लाहु। তোদের কোনো চিন্তা নেই, আমি বেঁচে থাকতে তোদের বেটির কোনো ক্ষতি হবে না। কিরে টাকা আমার দিকে, তুই কে বাসা বেঁধেছিস এই দেহে? তোল মুখ তোল, টাকা আমার দিকে, টাকা বলছি, খবরদার তোরা কেউ ওকে ছবি না, যা করার আমি করছি। টাকা দেখ আমার দিকে, মুখ তোল। জল আনতে যাচ্ছিস? হ্যাঁ গো দিদি। তা এইদিকে কেন? ওই মজিদ চাচার বাড়ি যাচ্ছি, মাসিনাও তো আমার সাথে পানি আনতে যায় তাই। হ্যাঁ রে, মুসিনার দিদি সাইদাকে নাকি জিনে ধরেছে। আমিও তো তাই শুনেছি, সবসময় কিরকম নিজের মনে বিড়বিড় করে। হ্যাঁ রে, আমিও সেদিনকে দেখেছি, ডাকলাম সারাই দিল না, যেন আমাকে চেনেই না। আসলে আমার মনে হয় কি জানো, ওসব জিন টিন কিছু না, নিজের সংসারের কথা ভেবেই ওর মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে বাড়িতে ফেলে রেখেছে কেন? পাগলা গারোতেই দিয়ে আসতে পারে। আমাদের এত কথায় কাজ কি গো, ওদের মেয়ে ওরাই বুঝবে। আমি চলি গো, সাবধানে যাস, ওকে যেন আবার জিনে না ধরে। মসিনা, মসিনা, চাচি, ও চাচি। রে বাবা, সব গেল কোথায়? দরজা খোলা। চাচি, মসিনা, কি রে পানি আনতে যাবি না? সব কি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? না, একবার দেখি তো গিয়ে। কি বোঝাচ্ছি, কখন থেকে ডাকছি, সাড়া তো দেবে। তাই মসিনা, কি রে পানি আনতে যাবি না? ডাকছি, সাড়া তো দিবি। শাহিদা, সকালবেলা 7টার সময় যখন বাড়ি থেকে বেরিয়ে সমস্ত লোক যাচ্ছিল, তখন ওখানে জটলা হয়। হওয়ার পরে ওরা যখন গিয়ে দেখে যে চাটাইয়ের উপর ওর মুন্ডহীন কাটা দেহটা পড়ে আছে। আপনারা খুব অবাক হচ্ছেন তো? একটু আগে দেখলেন যে এক মহিলার শরীর থেকে জিন তাড়ানো হচ্ছে, তারপরে দেখলেন সেই মহিলারই গলা কাটা দেহ। অবাক তো আমরা হয়েছিলাম যখন এই কেসটা আমাদের কাছে এসেছিল। আমাদের রিপোর্টাররা তদন্তে নামে এবং উঠে আসে এক অদ্ভুত ঘটনা। আমরা যতই অগ্রগতির দিকে পা বাড়াই না কেন, আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা এখনো অন্ধ কুসংস্কারে বিশ্বাসী। তারা ডাক্তারের কাছে যাওয়ার থেকে গুণিন, ওঝা, তান্ত্রিক এদের কাছে যাওয়াটা সঠিক বলে মনে করেন না। আজকের এই ঘটনা কোনো ওঝা বা তান্ত্রিককে নিয়ে নয়। আজকের এই ঘটনা বড় নির্মম, বড় মর্মান্তিক। নন্দকুমার থানা শ্রীধরপুর গ্রামের বাসিন্দা শেখ মাজিদ, স্ত্রী আমিনা ও দুই মেয়ে
সাহিদা মাসিনা আর দুই ছেলে হাবিব ও সাহেবকে নিয়ে তার নিম্ন মধ্যবিত্ত সংসার। কিন্তু হঠাৎ করেই পরিবারে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। 2রা এপ্রিল 2016 ঘর থেকে উদ্ধার হয় বড় মেয়ে সাহিদার মুন্ডহীন দেহ। কিন্তু কেন, কে মারল তাকে, কি হয়েছিল তার? অবশ্য এই ঘটনার বীজ পোতা হয়েছিল যখন সাহিদার স্বামী বাবু অন্য একটি মহিলার প্রতি না, যার সংসারটা তুমি তছনছ করেছো, যাকে তার আব্বার কাছ থেকে তুমি কেড়ে নিয়েছো, যার স্বামীকে তুমি তার কাছ থেকে আলাদা করে দিয়েছো, আমি সেই। ও, এতক্ষণে বুঝলাম তুমি হলে ওর বউ সাইদা বিবি, যার জ্বালায় ও ঘর ছেড়ে আমার কাছে এসেছে। না, ও আসেনি, তুমি রূপের জালে ওকে ফাঁসিয়েছো। এই বাজে কথা বলবে না। কেন এসেছো এখানে? তোমাকে বোঝাতে এসেছি। কেন তুমি এমন করছো? এই কি করেছি আমি? একটা মেয়ে হয়ে তার সংসার ভাঙতে তোমার একটু বিবেকে বাজছে না? না, বাজছে না, কারণ ও তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে। আর যাকে ভালোই বাসে না তার সাথে মিথ্যে সংসার করতে যাবে কেন? আর তাছাড়া তোমাকেই বা আমি জবাবদিহি দেবো কেন? তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। না, আমি যাব না। ওর সঙ্গে দেখা না করে আমি কিছুতেই যাব না। না, দেখা হবে না, ওর সাথে তোমার দেখা হবে না। এক্ষুনি বেরিয়ে যাবে, আর না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বেশ করেছি। ওকে তুই আমার থেকে কেড়ে নিতে এসেছিস? ও শুধু আমার। তুই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবি। বেরো এখান থেকে, বেরো। না, আমি কিছুতেই যাব না। ওর সঙ্গে কথা না বলে আমি কিছুতেই যাব না। যাবি না? তবে এই বেরো। আমি যাব না। বেরো, যা এখান থেকে, যা। এই চল এখান থেকে, চল। বেরো এখান থেকে, বেরো। এই যা এখান থেকে, বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো। মা, তুমি কেঁদো না। মা, তুমি যে বললে আব্বার কাছে নিয়ে যাবে, কই আব্বাকে তো দেখতে পেলাম না। মা, এই মেয়েটা কে? এই মেয়েটা খুব বাজে। তোমায় যখন ধাক্কা দিচ্ছিল আমার খুব কষ্ট হচ্ছিল। ওকে আমার আব্বুকে লুকিয়ে রেখেছে। তাহলে আব্বু আর আসবে না আমাদের কাছে? আসবে মা, আসবে। আল্লাহ এত বড় সর্বনাশ করতে পারে না। তোর আব্বা ঠিক আমাদের কাছে একদিন ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আমরা এখন কোথায় যাব মা? কেন, ঘরে যাব। চল তাড়াতাড়ি পা চালিয়ে চল। আমি আর হাঁটতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও, আর সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ, তাই তো বলছি। আমার কাছে তো টাকা নেই মা। ঘরে চল, ঘরে গিয়ে তোকে খেতে দেবো। আমি আর পারছি না থাকতে, তুমি একটু খাবার নিয়ে আসো, না আমি আর হাঁটতে পারবো না। কিন্তু আমার কাছে তো পয়সা নেই মা, খাবার কিনবো কি করে? ঘরে চল সোনা, তারপরে খেতে দেবো। আমি হাঁটতে পারবো না, আমাকে খেতে দাও। চাই না মানে কি হলো বলুন, কি চাই? আসলে মেয়েটার খুব খিদে পেয়েছে, তাই দয়া করে মেয়েটার জন্য কিছু যদি দেন। মেয়েটার জন্য? তা বলুন কি চাই? কিন্তু আমার কাছে না পয়সা নেই। তাহলে? না মানে আসলে অনেক দূর থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি। কাকা, এই দেখো তো সাইকেলটা একটুখানি চেনের গুলো খটখট করছে, আর এই ব্রেকটা খুব ডিস্টার্ব করছে।
মা আব্বা চলে গেল কেন? মা আব্বা আসবে না? ও মা বলো না, আব্বা আমাদের কাছে আসবে না? জানি না। জাহিদার সংসার করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। নিজের সংসার থেকে এভাবে অনিচ্ছা থাকা সত্ত্বেও অসহায়ের মতো বেরিয়ে যাওয়া যে কতটা কষ্টকর সে যন্ত্রণা সাহিদা অনুভব করে। কিন্তু অসহায় সাহিদা বাপের বাড়ির অসুবিধের কথা জেনেও নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাজির হয় বাপের বাড়িতেই। হায় আল্লাহ, এত কষ্ট করে শাড়ি দিলাম, এখন কি হবে এদের? তুমি কিছু চিন্তা করো না আব্বা, ও আমাকে আর মেয়েকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে না, ঠিক আমাদের কাছে ফিরে আসবে। জানি তোমাদের অভাবের সংসার, তার সাথে দুটো বাড়তি পেট, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না আব্বা। না না, সে ঠিক হয়ে যাবে, ও নিয়ে তুই চিন্তা করিস না। আমি ভাবছি তোদের ভবিষ্যতের কথা। হ্যাঁ রে হাবিব, তুই একবার গিয়ে কথা বলে দেখ না, যদি কিছু করা যায়। ঠিক আছে, সে না হয় আমি একদিন যাব। না না, কাউকে যেতে হবে না, ও ঠিক আসবে। আমি জানি ও ঠিক আসবে। ঠিক আছে, দেখ তাহলে আর কদিন, তারপর না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ রে, এত কিছু হয়ে যাওয়ার পরও তুই ওকে বিশ্বাস করছিস? মা, আমি ওকে খুব ভালোবাসি মা, আর ও আমাকে খুব ভালোবাসে। শুধুমাত্র ওই মেয়েটা বশ করে ওকে মোহের জালে আটকে রেখেছে। ওই মোহ চলে গেলে ও ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি আবার সংসার করব, আমি আবার সংসার করব। এখন আসার নাম নেই, ভালো লাগে না, এখানে আমার একটু ভালো লাগে না। মসিনা, মসিনা, কি রে, পানি আনতে যাবি না? হ্যাঁ যাবো তো। তাহলে চল। হ্যাঁ, কিন্তু আমি না আব্বার জন্য চা বসিয়েছি, আবার এক্ষুনি চা চাইবে, তাহলে তো দেরি হয়ে যাবে। হ্যাঁ তা তো, দাঁড়াও। বুবু, এই বুবু, বল। তুই একটু মীরা বাবুর সঙ্গে যা না, পানিটা নিয়ে আয়। আমি যাব? হ্যাঁ, আমি চা বানাচ্ছি, তুই একটু জানা। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। শাহিদা, এই শাহিদা। হ্যাঁ, কিছু বলছিস? কি এত বিড়বিড় করছিস? আমি কই, কিছু না তো। হ্যাঁ রে, ওই মেয়েটা কি তোর থেকেও সুন্দর? কোন মেয়েটা? ওই যে বাবুর ভাই যাকে শাদি করেছে। জিন, জিন, ও একটা জিন। ও আমার স্বামীর উপর ভর করেছে। আরে ওর জন্যই তো আমার সংসারটা ভেঙে গেছে। জানিস তো, আমার কি মনে হয়, আমার স্বামীকে গুণিন দেখালে ও ঠিক আবার আমার কাছে ফিরে আসবে, ঠিক আবার আমার কাছে ফিরে আসবে। আল্লাহর কাছে দোয়া করি তাই যেন হয়। হবে, ঠিক হবে। এই এখন চল তো, তাড়াতাড়ি চল, পানি নিয়ে আবার বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ চল 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 চল। দারুন দারুন। তোমাকে আরেকটু ভাত দিই? না 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 না, একদম না, এরপরে পেট ফেটে যাবে। যা, কি যে বলো না।
পেট একদম ভরে গেছে। আসলে কি জানো, তোমার হাতে জাদু আছে। তোমার হাতে রান্না একবার খেলে সারা দিন মুখে লেগে থাকে। তাই নাকি? তবে আর বলছি কি, আমি তো সবাইকে বলি আমার বিবির হাতের রান্নার জবাব নেই। সবাইকে বলার আবার কি আছে? কেন বলবো না শুনি? আমার বিবির গুণগান আমি করবো না তো কে করবে? জানো, অনেক নসিব করে তোমার মতো বিবি পেয়েছি। আল্লাহ যে তোমার মতো আমাকে একজন মানুষ দিয়েছে। মাঝে মাঝে খুব ভয় হয় জানো। ভয় কেন? তুমি বাইরে বাইরে কাটাও, আবার যদি কারো নজর পড়ে যায় তখন আমার কি হবে? আরে বাবা, আমার নজরে সবসময় তো তুমি থাকো, সেখানে অন্য কারোর দিকে নজর দেবার সময় আমার নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আল্লাহর কসম। ঘরে এমন বিবি থাকতে ভুল করে কেউ অন্য পথ মারায় কেন? আমার উপর কি তোমার কোনো ভরসা নেই নাকি? না না, আমি সেই কথা বলিনি। আসলে তুমি ছাড়া তো আমার কেউ নেই। আমি তোমার সাথে এভাবে সারা জীবন সংসার করতে চাই গো। একটা কথা মনে রেখো শাহিদা, এই মিয়ার কাছ থেকে এক জনম কেন 7 জনমেও কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না, বুঝেছো? কি রে, তুই এখানে দাঁড়িয়ে পড়লি কেন? জানিস তো, ও না আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। কে? ও, তুই বাবুর ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ রে, একেবারে থালা চেটে পুটে খেত। কিন্তু এখন কি খাচ্ছে খেয়ে জানে। তোকে এত ভাবতে হবে না। আর তুই তো বললি বাবুর ভাই তোকে নিতে আসবে। হ্যাঁ আসবে তো, ঠিক আসবে, ঠিক আসবে। এই যাকে, চল চল তাহলে তাড়াতাড়ি আমরা পানিটা ভরে নিয়ে আসি। চল চল, আমার আবার ঘরে অনেক কাজ পড়ে আছে রে। চল চল, নে তুই আগে চল, আগে চল। ঠিক আছে। বেচারির কি অবস্থা। না, বাবর আর সাহিদার কাছে ফিরে আসেনি। সাহিদার বাড়ির লোকজন তাদের এই সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে ব্যর্থ হয়। বিবাহিত হওয়া সত্ত্বেও বাপের বাড়িতে ফিরে আসাটা যে কতখানি লজ্জাজনক তা বারবার অনুভব করছিল সাহিদা। তার আর তার মেয়ের ভার তার বাবার উপরে। একে বাড়িতে এতগুলো পেট, তার মধ্যে বাড়তি এরা। অন্যদিকে সাহিদা তার স্বামীকে ভুলতে পারছিল না তার সংসারের কথা। সব মিলিয়ে সাহিদার অবস্থাটা হয়ে ওঠে শোচনীয়। কই রে মুন্নি, তাড়াতাড়ি আয়। আরে দেরি হয়ে যাচ্ছে তো। কি রে, কি করছিস? আয় তাড়াতাড়ি আয়। কি জানি বাবা কি করে না, কখন আসবে? সাইদা, যা ঘরে যা। মা, ও আসবে? হ্যাঁ হ্যাঁ, ও আসবে তো। ও এলে আমি তোকে ডেকে দেবো। যা ঘরে যা। তাকা, দেখ আমার দিকে। চুপ, একদম চুপ। না
মাফ করে দিও। এরপর সকাল হলেই সাহিদার কাটা মুন্ডুটা একটা বালতিতে নিয়ে বেরোতে গিয়েও তারা বেরোতে পারে, তারপর সেটা সেখানে রেখে তারা পালিয়ে যায়। এরপর সকলে জানাজানি হওয়ার পর বাড়ির মেয়েরা নাটক করার চেষ্টা করলেও তারা ধরা পড়ে যায়। আর পুলিশকে এই সমস্ত ঘটনা খুলে বলে সাহিদার মেয়ে মুন্নি। পুলিশ সাহিদার মা এবং তার বোনকে অ্যারেস্ট করে আর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মাজিদ আর সাহিদার এক ভাইকে অ্যারেস্ট করা হয়, কিন্তু আরেক ভাই এখনো পলাতক। একটি মেয়ে, তার 30 বছর বয়স এবং স্বামী পরিত্যক্তা, বাচ্চা নিয়ে বাপের বাড়িতে থাকতো। একটি কন্যা ছিল যার বয়স 7 বছর এবং তার বাবার বাড়িতে থাকতে থাকতে বেশ কিছুদিন যেমন বোধহয় একটা ফার্স্টেশনে ভুগছিল, বিভিন্ন কারণেই হোক, এবং সেই কারণে মাঝে মাঝে ও বিড়বিড় করতে ইত্যাদি ইত্যাদি। তখন পরিবারের লোকজন মনে করলো যে এর বোধহয় ভূতে ধরেছে ইত্যাদি। তখন বিভিন্ন জায়গায় তারা অশিক্ষা কুশিক্ষার ফলে গুণিনের কাছে নিয়ে যায় এবং তারা গুণিনের কাছে দেখানোর পরে গুণিন বলল ওকে জিনে ধরেছে এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা না করিয়ে গুণিনের কথা মতন ওনাকে তাবিজ ফাবিজ ইত্যাদি বিভিন্ন সময় দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে ওনারা ভেবেছেন যে আমাদেরকেও জিনে ধরতে পারে, সেই কারণে বাবা মা ভাই বোন সবাই মিলে পরিবারের 5 জন ওই মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে গলাটা কেটে দেয়। কেটে দিয়ে তার এভিডেন্সটাকে লোপাট করার জন্য মুন্ডুটাকে নিয়ে গিয়ে বালতির জলের ভিতর লুকিয়ে দেয়। পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি তদন্ত করতে গেলে ছোট মেয়েটি কনফেস করে যে ও কীভাবে মেরেছে এবং তার কথার ভিত্তিতে তদন্ত শুরু করে টোটাল কেসের যা কিছু হয়েছে রিকনস্ট্রাকশন করে আমাদের মামলা শুরু হয়েছে। এখন চার্জের স্টেজে ছিল। ছোট মেয়েটি হঠাৎ করে দোষী বলে নিজেকে স্বীকার করতে যায়, সে কারণে আমরা তাকে ভাববার সময় দিয়েছি। 7 দিন পরে কেসটার দিন রাখা হয়েছে। একবার ভাবুন তো, একটা মেয়ে যে স্বামী পরিত্যক্তা, তার নিজের চিন্তায়, তার সন্তানের ভবিষ্যৎ চিন্তায় সে ক্রমশ ডুবে যাচ্ছে। তার মানসিক বিধ্বস্ততা তার স্বাভাবিক, কিন্তু তার পাশে না দাঁড়িয়ে তার পরিবারের লোকজন তার সাথে এমন একটা নৃশংস ঘটনা ঘটায়, তাহলে সে কাকে বিশ্বাস করবে? অন্ধ কুসংস্কার আজও আমাদের সমাজে তথা মানুষের মনে এমনভাবে বিস্তার করে রয়েছে যে আজ সত্যি সেটা ভাববার বিষয়। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।